হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026-এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব যে ফেসবুক পেজ অপটিমাইজ এই কাজগুলা কি এবং এই কাজের উপর আমরা কি আসলেই ফাইবার বা আপওয়ার্কে কি কোনো কাজ পাবো কিনা সে বিষয়টা দেখব। এবং ফেসবুক পেজ সেটআপ ফুল সেটআপ যেটা হয় ফেসবুক পেজের সেটা আমরা করে দেখাবো এবং ক্রিয়েট এ ফেসবুক পোস্ট, একটা ফেসবুকে পোস্ট করবেন কিভাবে এবং পোস্টটা কোথায় তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, গ্রাফিক্স এডিট করে সে বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমে আমরা যে কাজটা আজকে শিখবো যে ফেসবুক পেজ অপটিমাইজ এই বিষয়টা, এই যে ফেসবুক পেজ অপটিমাইজ এটা আসলে ফাইবার বা আপওয়ার্কে কাজ আছে কিনা আমরা সে বিষয়টা দেখব। প্রথমে আমরা সার্চ দেব fiverr.com, প্রথমেই চলে আসছে। এরপর আমরা এখানে সার্চ দিব ফেসবুক পেজ অপটিমাইজ। অপটিমাইজ আমরা সার্চ করলাম। তো এখানে আমরা বিভিন্ন ধরনের যারা এই কাজগুলো করছে, এই যে দেখেন যে ইনি বলছে আই উইল organically optimize and manage your Facebook page. তো এখানে যারা যে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, ইনি একটা কাজ করছে। ইনি চার্জ করে প্রায় কত $125 কাজ করে একটা অর্ডারের জন্য। তিনি এখন পর্যন্ত কাজ পেয়েছে প্রায় 263টা। এর রিলেটেড আমরা দেখেন যে প্রায় প্রত্যেকটিতে কিন্তু অপটিমাইজ ফেসবুক এই রিলেটেড কাজগুলো এখন অ্যাভেলেবেল সার্ভিস রয়েছে। আমরা চাইলে কাজটা এখনো করতে পারি, সবাই অনেক কাজও পাচ্ছে এই বিষয়টাতে। এখনো কিন্তু প্রায় আপনার 80,000 প্লাস রেজাল্টের এই কাজগুলা রয়েছে। আমরা এই কাজগুলা কিভাবে করে এটা আমরা শিখবো। তার জন্য আমরা প্রথমেই আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিব। তো কালকে আমরা একটা হচ্ছে এআইডির উপর একটা পেজ ক্রিয়েট করেছিলাম। তো সেই পেজে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেখানে যে সুইচ বাটনটা দেখছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিজিটাল মার্কেটিং 26 এই পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম ওটার উপর আমরা ক্লিক করব। অটোমেটিকলি সুইচ হয়ে গেল। তো এখন আমরা এই পেজটা কালকে শুধুমাত্র ক্রিয়েট করেছিলাম, এর বেশি আমরা আর কিছু করিনি। এখন আমরা যে ফলোয়ারগুলো এনেছিলাম এটা হয়তো দেখিয়েছিলাম বা ফেসবুক অ্যাক্সেসটা দেখিয়েছিলাম, দেখানো হয়েছিল। তো এখন আমরা এই ফেসবুক পেজটাকে একবারে সম্পূর্ণ অপটিমাইজ করব এবং সেট আপ করবো। এটার জন্য আমরা প্রথমেই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা আছে সেখানে আমরা যাব। সেখানে যাওয়ার পর আমরা এই বিষয়গুলো কিন্তু কালকে মোটামুটি দেখেছিলাম। যে কন্টেন্ট বিষয়টা, যে আমাদের যে কোনো কন্টেন্ট যদি এখানে ছাড়া থাকে তার ভিউয়ার্স কেমন হলো, রিচ কেমন হলো, এই বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো। মনিটাইজেশন বিষয়টা আমরা বলেছি, যদি আমরা স্টার মনিটাইজেশন পাই এখানে অটোমেটিক একটা সেট আপ অপশান চালু হয়ে যাবে। তো সেই সেট আপটা করলে আমরা স্টার মনিটাইজেশনটা থেকে আমাদের কেউ যদি স্টার গিফট করে সেখান থেকে আর্নিং হবে। কন্টেন্ট মনিটাইজেশনটাও যদি আমরা পাই, এখানে অনেক শর্ত রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার, সেগুলো অবশ্যই আপনাকে ফর্ম ফিল আপ করতে সম্পূর্ণ পূরণ করতে হবে, তাহলে আপনি এই সুযোগটা পাবেন। তো সেরকমভাবেই যদি কন্টেন্ট মনিটাইজেশনটাও আসে তাও এখানে আপনার সেট আপ অপশানটা আসবে, আর এটাও আসলে কিন্তু সেম একইভাবে সেট আপ অপশানটা আসবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আর কথা বলছি না। আমরা এখন যে অপটিমাইজ করব তার জন্য আমরা এই যে অল টুলসে যাব। অল টুলসে আসার পর কমেন্ট ম্যানেজার যেটা রয়েছে, আমাদের যদি কোনো পোস্ট অ্যাকচুয়ালি ছাড়া থাকে, কোনো পোস্ট করলাম বা রিলস আপলোড করলাম, তাহলে আমরা এই যে কমেন্টস ম্যানেজারটা থেকে আমরা দেখতে পাবো। তো এখানে আমাদের কোনো কিছুই আপলোড করা হয়নি, যার কারণে আমাদেরকে প্রথমেই বলছে যে ক্রিয়েট পোস্ট। অর্থাৎ যদি আমি একটা পোস্ট এখানে ক্রিয়েট করি তাহলেই তার কমেন্টগুলো আমরা চেক করতে পারবো। তো এই বিষয়টা আমরা এখন আর দেখছি না, পরবর্তীতে এই বিষয়টা আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। তারপর আমরা অল টুলসে আবার যাচ্ছি, এখানে একটা ইভেন্ট। এখন এই ইভেন্টটা আসলে কি সেটা আমাদেরকে জানতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
হয়তোবা আপনার যে বায়ারে আপনি কাজটা করছেন বা পেজটা খুলে দিয়েছেন, সে বায়ার দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু ইভেন্ট ক্রিয়েট করে, যে তিনি বাংলাদেশ টু আমেরিকা অথবা বাংলাদেশ টু ক্যালিফোর্নিয়াতে একটা ট্যুরে নিয়ে যাবে। তো তার যারা ফ্রেন্ডে রয়েছে তাদের সামনে যেন তারা ইভেন্টটা যায়, এবং যারা আগ্রহী তারা যেন ইভেন্টে অংশগ্রহণ করে, তাহলে তিনি তাদেরকে নিয়ে একটা ট্যুর প্ল্যান করতে পারবে। তো আমরা এখন দেখব যে ইভেন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব, বা আমাদের বায়ারকে আমরা ক্রিয়েট করে দেব। তার জন্য আমরা ইভেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা সোজাসুজি এই যে লেভেল ফর বাটন টু ক্রিয়েট এ নিউ ইভেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ইভেন্টের নাম দিতে হবে, যে আমরা ইভেন্টের নাম দিয়েছি যে ট্রাভেলিং ট্রাভেলিং এটাই আমরা দিলাম। সাপোজ ট্রাভেলিং, বানানটা মেবি ভুল হয়েছিল। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে একটা স্টার্ট ডেট দিতে হবে। এখন আমি ইভেন্ট ক্রিয়েট করছি, আমার তো যে এখন টাইমটা চলছে এই টাইমেই তো আর ইভেন্টটা শুরু হয়ে যাবে না। তো সাপোজ এখানে ওরা একটা 2 ডিসেম্বর 2025 দিছে, তো আমরা বায়ার অবশ্যই আপনাকে বলে দেবে যে তার ইভেন্টটা কখন থেকে কত পর্যন্ত চলবে। তো সাপোজ আপনাকে বললো যে 3 ডিসেম্বর থেকে 2025 এটা শুরু হবে স্টার্ট, এটা কিন্তু এন্ড ডেট না। এখন টাইম জোনটা আপনি এখানে কিরকম টাইম দেবেন। সাপোজ ইন্টারন্যাশনাল টাইম যদি আমরা দিই, তাহলে এখানে অবশ্যই যে 13টা সিলেক্ট করে দেবো। স্টার্ট টাইম মানে 1টা থেকে হয়তো বা শুরু হবে এরকম। টাইম জোন যেটা আছে সেটাই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নাই। ইন ডেট, এই ইভেন্টটা কখন শেষ হবে সে বিষয়টা আমাদেরকে একটু এখানে করে দিতে হবে। এটা বায়ার আপনাকে বলে দিবে যে তার ইভেন্টটা কখন শেষ হবে। সাপোজ তার ইভেন্টটা 1 সপ্তাহের জন্য সে করছে, অর্থাৎ 3 থেকে প্রায় 10 তারিখে শেষ হয়ে যাবে, 10 ডিসেম্বর। এখন আপনার শেষ হবে কি একই টাইমে, এটা আপনি সেট করে দিতে পারবেন যে যে টাইমটাতে আমি শুরু করেছি ঠিক একই টাইমে আবার এসে শেষ হয়ে যাবে। তো এর জন্য আমরা আবার এই যে 13টা ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী দিয়ে দিলাম। এখন এখানে যেটা বলছে যে ইট ইজ ইন পার্সন অর ভার্চুয়াল, এখানে আপনাকে বায়ার এটা বলে দিবে যে ইন পার্সন না ভার্চুয়াল। তো ম্যাক্সিমাম বায়ারই ইন পার্সনই দিয়ে রাখে, তো আমরা সেটাই করব। এখানে অ্যাড লোকেশন, এই লোকেশনটা আপনি কোথায় যাবেন, মানে কোন জায়গাতে এটা হচ্ছে সেটা আপনি চাইলে এখানে ম্যাপের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। লোকেশন নেম দিয়ে যদি দেন, সাপোজ আমরা দিলাম যে এখানে সার্চ করতে হবে ইউএসএ, এই যে ইউএসএ নিউ ইয়র্ক বা কান্ট্রি রিজিয়ন, এখানে ইউএসএ ডট দিলাম আমি, ক্যালিফোর্নিয়া, এই যে ইউএসএ ক্যালিফোর্নিয়া, এখানে সার্চ করলাম, আমাদের এই জায়গাটা এক্স্যাক্টলি যাব আমরা। এই যে এখানে এটা আমরা সেভ করে দিলাম, লোকেশনটা অটোমেটিকলি সেভ নিয়ে নিল। এখানে আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। এই ডেসক্রিপশনটা আপনাকে হচ্ছে আপনার বায়ার দিতেও পারে, অবশ্যই দিবে যে তার ট্যুর প্ল্যানটা কোথায় আছে, সে ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে শুধু কি করবে, ঘোরাবে, নাকি আমেরিকার নিউ ইয়র্কে নিয়ে যাবে, এই বিষয়ে আর কি। তো যাই হোক, এটা আপনাকে বায়ার দিয়ে দেবে, আমরা এটা অপশনাল এই যেভাবে রেখে দিলাম। এখানে আপনার দিলে কিন্তু ক্রিয়েট ইভেন্টে আপনি টাচ হিট করলে এটা ক্রিয়েট ইভেন্ট তৈরি হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা দেখলাম যে ইভেন্ট একটা কিভাবে আমরা ক্রিয়েট করব। এরপরে যে বিষয়টা আসছে আমাদের, আমরা আবার অল টুলসে যাব, আমাদের পেজে যাব, তারপরে এখানে প্রফেশনালটা এক্সপোর্ট, ইভেন্ট ক্রিয়েটটা করাটাই শুধুমাত্র আমরা দেখেছি। তারপর এখানে মডারেটর অ্যাসিস্ট, এই বিষয়টা একটু যে সেট ক্রিটেরিয়াল টু হাইড কন্টেন্ট কমেন্টস অটোমেটিকলি, অর্থাৎ আপনার কোনো কমেন্ট যদি কেউ করে, আপনি কমেন্টটা সবার সামনে প্রকাশ করতে চাচ্ছেন, বা অটোমেটিক কোনো একটা বাজে কমেন্টের ওপর আপনি একটা রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন যে সে কমেন্টটা যেন আমার ওপর না থাকে। তো এই বিষয়টা আমরা একটু দেখব। আমরা মডারেটর অ্যাসিস্টে যাব, এই যে অ্যাড অপশন যেখানে আছে অ্যাডে আমরা যাব। যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের বিষয় আছে, যে নো ফ্রেন্ডস অর নো ফলোয়ার্স, অর্থাৎ যে আপনার ফ্রেন্ড এবং ফলোয়ারে নাই তারা আপনাকে কমেন্ট করতে পারবে না। এখানে আমরা অটোমেটিক টিক মার্ক দেওয়া আছে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে নিউ অ্যাকাউন্ট,
যারা একেবারে নতুন অ্যাকাউন্ট করেছে তারা আপনাকে কোনো প্রকার কমেন্ট করতে পারবে না। তাহলে আমরা এটাকে সেট করব। তারপর হচ্ছে নো প্রোফাইল পিকচার, অর্থাৎ যাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রোফাইল পিকচার নাই তারা আমাকে কমেন্ট করতে পারবে না, এটা আমি সিলেক্ট করতে পারবো। এরপরে আছে রিপিট অফেন্ডার, অর্থাৎ আপনাকে একটা পোস্ট করেছেন, বারবার একজন রিপিট করছে, আপনি এই রিপিটটা চাচ্ছেন না, এটা আপনাকে ভালো লাগছে না, এটার উপর আপনি অ্যাকশনটা নিতে পারবেন। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক অ্যাড ক্যাম্পিং করার ফলে একটা অ্যাড চলছে, সেখানে অনেকে কি করে তার বিজনেসের গ্রো আনার জন্য তার পেজের লিঙ্কটা অথবা ওয়েবসাইট লিঙ্কটা সে তার আপনার পোস্টের কমেন্টে দিয়ে রাখে। আমি চাইছি যেটা আমি যদি না রাখি তো এটাকে আমাকে লিঙ্ক ইন কমেন্ট এখানে আমাদের ক্লিক করে এটাকে অফ করে দিতে হবে, এটা করতে পারবেন। তারপর ইমেজ ইন কমেন্ট, অর্থাৎ আপনার কমেন্টে কেউ ইমেজ করতে পারবে না, অর্থাৎ ফটো দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে যে লিঙ্কস টু স্পেসিফিক সাইট, অর্থাৎ বিভিন্ন যে সাইটগুলো রয়েছে ওয়েবসাইট, সেটা এখানে আপনি চাইলে অফ করে দিতে পারবেন যে কেউ কোনো ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনার কমেন্টে করতে পারবে না। ভিডিও ইন কমেন্ট, এটা একটু সেম একই রকম যে কেউ আপনার হচ্ছে ভিডিও দিয়ে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। কিওয়ার্ড ইন কমেন্টস, বিভিন্ন কিওয়ার্ড যে স্ল্যাশ বা ট্যাগ মানে যে কমেন্টগুলো করা হয় এই কমেন্টগুলো কেউ আপনাকে করতে পারবে না, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এই বিষয়টা যাই হোক আমরা বুঝলাম যে অ্যাসিস্ট মডারেটর অ্যাসিস্ট আসলে কি। তো এরপরে আমরা আবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পর অল টুলসে যাব। মডারেটর অ্যাসিস্ট অ্যান্ড ইভেন এই বিষয় দুটো আমাদেরকে দেখা হয়েছে। তারপর এবি টেস্ট, এটা এখন আমাদের কোনো কাজে আসবে না। কন্টেন্ট লাইব্রেরি, যদি আমাদের কোনো কন্টেন্ট পাবলিশ করা থাকে তাহলে আমরা সেই কতটুক ভিউ আলো এঙ্গেজ আসলো, যেরকম এই যে এখানে আমরা হাইলাইটে দেখতে পাই না অনেকগুলা, এই যে 6টা ভিউ আসছে, কত সেকেন্ড কি, এরকম একটা সিস্টেম ওখানেও কন্টেন্ট লাইব্রেরির। তারপরে আছে যে মনিটাইজেশন, মনিটাইজেশন বিষয়টা হয়তো বা আপনাদের সাথে কিছুক্ষণ আগেই আলাপ করলাম। আর পেজ অ্যাক্সেস, এটা একটু বিষয় এর আগেও দেখিয়েছি আমি। আমার যারা আগের ভিডিওটা দেখেননি, প্রথম ভিডিওটাই আমি দেখিয়েছি যে আপনি কিভাবে পেজ অ্যাক্সেসটা অন্যকে দিবেন। আপনার যে বায়ারের জন্য পেজটা খুলেছেন তাকে আপনি কিভাবে পেজ অ্যাক্সেসটা দিবেন। তারপর আজকে আমরা একটু বিষয়টা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি পেজ অ্যাক্সেস যাবেন, কালকে যে গত ক্লাসে আমরা এই আইডিতে পেজ অ্যাক্সেসটা দিয়েছিলাম। যদি অ্যাকচুয়ালি, আমি আবার রিপিট করছি, যদি অ্যাকচুয়ালি আপনার বায়ারের জন্য আপনি পেজটা খুলে থাকেন, মানে আপনার বায়ার আপনাকে যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা অনুযায়ী পেজটা খুলেছেন, এখন আপনি আপনার বায়ারকে পেজটা হ্যান্ড ওভার করবেন, তাহলে শুধু পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যেটা এখানে রয়েছে, যে এখানে যে আমরা এর সামনে অ্যাড নিউ ক্লিক করে তাকে অ্যাক্সেসটা দিয়ে দিব। এখানে এখানে তার আইডির নাম সার্চ করব, এখানে বিভিন্ন ইয়ে আছে, তাকে অবশ্যই আমাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টে রাখতে হবে, তো ওগুলো আইডি রয়েছে। তো এখানে আমি চাইলাম যে এটাকে দিতে, তো এখানে সে কি অ্যাক্সেসটা পাবে, সে এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, মেসেজ অ্যান্ড কলস যে বিষয়গুলো রয়েছে সেটা করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি অর্থাৎ যোগাযোগের তাদের সাথে কমিউনিটি করতে পারবে, অ্যাডস সে তৈরি করতে পারবে, তারপর সেই যে কোনটার কত ভিউ আলো, এক কথায় সব রকম বিষয়গুলো দেখতে পাবে। তো এখানে আমরা অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এখানে আমরা অন করে দেবো। তারপর গিভ অ্যাক্সেস, এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা শুধুমাত্র দেওয়া লাগবে, আইডির পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই তার কাছে যেরকম একটা নোটিফিকেশান চলে যাবে। সে যদি লাস্ট 31 দিনের মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সে পেজের কন্ট্রোলারটা পেয়ে যাবে। আর যদি আপনার নিজস্ব পেজ হয়, তাহলে যদি আপনি কাউকে অ্যাক্সেসটা দিতে চান, অর্থাৎ কোনো মডারেটর বা কোনো ডিজিটাল মার্কেটারকে অ্যাক্সেস দিচ্ছেন যে আপনার পেজের একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য, তখন যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আমরা এখানে এই যে অ্যাড নিউ যে অপশানটা আছে এখানে এখানে আমরা ক্লিক করে তাকে দিব। তো এখানে আমাদের যে বিষয়টা আছে যে এখানে আমরা সেম আমাদের হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টটা থাকতে হবে, তারপর যে সার্চটা দিব সেরকমই অনেকগুলা হয়তো বা সাজেস্ট করবে, যেটা ওর নাম সেটা আপনারাই করবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখন কোন কোন কন্ট্রোলটা তাকে দিতে চাচ্ছেন। এখন যদি আপনি তাকে অ্যাকচুয়ালি অ্যাডের জন্য একটা
দিতে চাচ্ছেন যে সে আমার অ্যাডগুলা শুধুমাত্র ক্রিয়েট করে দিবে, তাহলে যে অ্যাডস যেটা আছে এখানে আমরা অ্যালাউ করে এখানে গিভ অ্যাক্সেস দিতে পারি। অথবা আপনি চাইছেন যে আমার মডারেটর নিয়োগ করতে সে আমার হচ্ছে মেসেজ অ্যান্ড কলসের বিষয়গুলো দেখবে অ্যান্ড কমিউনিটি যে বিষয়গুলো আছে অ্যাক্টিভিটি এই বিষয়গুলো দেখবে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এই দুটো ক্লিক করে দিতে পারবেন। অথবা আপনি চাইছেন যে একটা গ্রাফিক্স ডিজাইনারের হাতে আপনার পেজটা দিতে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার করে এদের মতো, তাহলে শুধু কন্টেন্ট ক্রিয়েটরের যে বিষয়টা আছে সেটা দিয়ে গিভ অ্যাক্সেস দিলেই চলে যাবে তার কাছে, সেম প্রসেস। তো আমরা এখন দেখলাম যেটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় বা দিতে হয়। তো এরপরে আমরা আবার আমাদের পেজে চলে যাব, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, অল টুলসে যাওয়ার পরে এরপর যেটা আমরা দেখব হচ্ছে পেজ সেটআপ। এখানে একটা বিষয় রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। পেজটা আসলে অ্যাকুরেট ভাবে কিন্তু সেটআপ করতে হবে, তাছাড়া আপনি যদি আপনার বায়ারকে পেজটাকে হ্যান্ড ওভার করে দেন তাহলে কিন্তু আপনার বায়ার পরবর্তীতে কোনো কাজ তার কাছে আর আশা করা যায় না। তো সেই হিসাবে আমরা পেজ যে সেটআপটা রয়েছে সেখানে যাব। পেজ ক্রিয়েট করার সময় আমরা অনেক যে বিষয়গুলো দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ইনভাইট ফ্রেন্ডের কাছে পাঠিয়েছি, বিজনেস আওয়ার দিয়েছি, অলওয়েজ ওপেন, এই বিষয়গুলো দিয়েছি। যদি আপনারা আমাদের প্রথম ক্লাসটা মিস করেন তো অবশ্যই দেখবেন। অ্যাড অ্যাকশন বাটনটা আমরা সেখানে অ্যাড করে দিয়েছিলাম। লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত করেছি। অ্যাড ডেসক্রিপশান একটা ডেসক্রিপশান দিয়েছি। অ্যাড এ কাভার ফটোয় যে আমরা যুক্ত করেছি। অ্যাড এ প্রোফাইল পিকচার আমরা এখানে যুক্ত করেছি। তো এখন আমাদের যে বিষয়গুলো এখানে যুক্ত করা নাই, যে আপনার বায়ার সে কিন্তু আপনাকে তার ওয়েবসাইটটা দিতে পারে যে ওয়েবসাইটটা আমাকে এখানে অ্যাড করে দাও। তখন এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে তার ওয়েবসাইটটাকে এখানে আপনাকে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটাকে দিয়ে এখানে অ্যাড করতে হবে। এবার আপনি অ্যাডটা করতে পারবেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক যেটা রয়েছে এখানে আপনি বিভিন্ন এটা যদি আপনি টাচ দেন তাহলে দেখতে পাবেন যেখানে আপনার কতগুলো অপশন রয়েছে। ইনস্টাগ্রাম করতে পারবেন, টিকটক, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট, এই ধরনের আর কি অনেকগুলা। আপনি যে এটা এখানে সিলেক্ট করবেন তার ইউআরএলটা এখানে দিয়ে আপনি সোশ্যাল লিঙ্কটা এখানে কানেক্ট করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি যে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার বায়ার যে হয়তো বা কোনো একটা প্রোডাক্ট সেল করবে, এখন আপনাকে বলছে যে আমার প্রাইস রেঞ্জটা হাই হতে পারে, লো হতে পারে, চিপ, এই বিষয়গুলো আপনার বায়ার আপনাকে বলে দিবে। সেটা আপনি অবশ্যই এখানে সেট করে ওকে করে দিবেন। এখানে সেট করলে কিন্তু ওকের অপশান আসবে, যে সেভ করে দিতে পারবেন। তো আমরা এখানে করছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে যে সার্ভিসের বিষয়টা রয়েছে, যে আপনি কোন কোন এরিয়ার সার্ভিসগুলো দিতে চান সেই বিষয়টা আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারবেন। সাপোজ আপনার বায়ার হলো আমেরিকার, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ সেট আপ করতে হবে, যে ইংলিশ। এখন আপনি যদি চান আরেকটা ল্যাঙ্গুয়েজ দিতে, যেমন আমরা যেহেতু বাংলাদেশেরগুলো দুইটা দেই, তাহলে আমরা ইংলিশ অ্যান্ড বাংলা দিলাম। এখানে ভারতেরগুলা বাংলা, ইংলিশ, হিন্দি এগুলোও দিতে পারেন। তারপরে হচ্ছে অ্যাড বার্থডে, এটাকে আমরা সেভ করে দিলাম, এই দুইটা ল্যাঙ্গুয়েজ থাকলো। তারপর হচ্ছে অ্যাড বার্থডে অর ফান্ডিং ডেট, এখানে আপনার বার্থডে যে ডেটটা রয়েছে সেটা আপনি এটা চাইলে দিতে পারবেন। এখানে আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা সেট করার পরে কিন্তু এটা অটোমেটিক এখানে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের ফর্ম পূরণ হয়ে গেছে। তো এভাবে আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, টুলসে যাব, যে আমাদের আর কোন বিষয়টা রয়েছে সেটা দেখব। পেজ সেটআপটা অলরেডি আমরা আশা করি যে বুঝতে পারছি। তারপর হচ্ছে লোকেশনের কথা তো বললাম। এখন আমাদের যে আরেকটা কাজ বাকি রয়েছে, এখানে 3টা স্টেপ বাকি রয়েছে, 3টা এখানে দেখাচ্ছে আমাদেরকে। ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, এখন আমরা একটা পোস্ট এখানে ক্রিয়েট করব ফেসবুকে, তাহলে আমাদের এটাও কিন্তু অলরেডি সেট আপ হয়ে যাবে। তো এখন আমরা একটা পোস্ট বায়ার্স আমাদেরকে সাজেস্ট করতে পারি যে এই রিলেটেড আমাকে একটা পোস্ট তৈরি করে দাও, তারপর আপলোড করো। তো সেটা আমরা দেখবো যে আমরা কোথা থেকে করব। তো তার জন্য আমরা প্রথমে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করব যে এফ সি ফেসবুক পিওএসটি
পোস্ট সাইজ, ফেসবুক পোস্ট সাইজ। এখানে তারা বিভিন্ন রকম পোস্টের সাইজ আমাদেরকে বলছে। দ্য অপটিমাল ফেসবুক পোস্ট ইমেজ সাইজ এখানে আমাদেরকে দিয়েছে যে 1200 × 330 পিক্সেলস ফর এত, 1080 × 1350 পিক্সেল এটাও নিতে পারি, তারপর 1200 × 1200 পিক্সেল, এগুলো আমাদেরকে তারা সাজেস্ট করছে। তো অপশনাল ভাবে এখানে আমরা 1200 × 1200 নিতে পারি। এই তো, যেটার জন্য আমরা একটা ক্যানভা থেকে যেহেতু আমরা কাজগুলো করছি তার জন্য আমরা ক্যানভাতে যাব, কাস্টম সাইজ, এখানে আমরা ফেসবুকে যে অপশনাল আগে ছিল আমরা জানি যে 1080 × 1080, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ এটা যদি আপনি মনে রাখেন ফেসবুকও ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রামও পারবেন। এটা আমাদের অপশনাল একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। এখন আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর সার্চ দেব যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া যেতে পারে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমরা দিলাম। এই ধরনের আমরা একটা নিতে চাচ্ছি। সাপোজ আমরা এখানে কোনটা নিতে পারি, যে সার্ভিসটা দেবো সেরকম আমরা এখানে এ সার্ভিস একটা নিতে পারি। এখানে তারা অনেক কিছু দিয়েছে, আমরা এগুলো একটু কাস্টমাইজ করে নেব। এখানে আমরা আমাদের নাম্বার যেটা থাকবে এই ধরনের কিছু নাম্বার দিয়ে দেব। ওয়েবসাইট এটা তাদের রয়েছে, এখানে আমরা শুধুমাত্র ওয়েবসাইটগুলো চেঞ্জই করে নিতে পারি, বা জায়গায় একটা ওয়েবসাইট আপনি দিয়ে দিবেন এখানে। যেহেতু আমাদের ওয়েবসাইট এখনো নাই, ক্রিয়েট করিনি, পরবর্তী ক্লাসে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। পরবর্তী না, আমরা ভিডিও শিডিউল অনুযায়ী সেটাও আমরা দেখব যে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, ফ্রি ওয়েবসাইট, এবং সেটার মাধ্যমে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এ ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দরকার হবে শেখার ক্ষেত্রে। এটা একটা টেমপ্লেট আপনারা আপনাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তাদের এটা এখানে রয়েছে, আমি চাইলে এটাকে একটু এদিকে হটিয়ে দিতে পারি সুন্দরভাবে। তাদের এখানে যে তাদের পেজের দেওয়া আছে, আমরা এটাকে হটিয়ে দিলাম, আমাদের পেজের নামটা এখানে শো করালাম যে এটি টিজি ডিজিটাল মার্কেটিং কত 26 দেওয়া ছিল আমাদের পেজের নাম, আমরা সেটা এখানে সেট করলাম। আমরা এটা সেট করতে পারবেন, যেহেতু আমাদের লেখাগুলো অনেকটা ছোট দেখাচ্ছে, এখানে আমরা হাই করে নিতে পারবো লেখাটাকে, একটু বড় করি পাশে, এখানে এটাকে বোল্ড করতে পারবো লেখাটাকে। মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পেজে যেভাবে থাকবে সেভাবে আপনারা দিতে পারবেন। এটা আমাদের লোগো তো না, এর জন্য আমরা আমাদের পেজে যে লোগোটা রয়েছে সেটা এখানে অ্যাড করতে পারি। এর জন্য আমরা এখানে আপলোডে যেতে পারি, বিভিন্ন লোগো, যে লোগো যেটা আমরা করেছিলাম এখানে আপলোড ফাইলে যাব, কি আমরা যে লোগোটা তৈরি করেছি যেটা আমাদের লোগোটা অটোমেটিক চলে আসবে। আমরা চাইছি যে আমাদের লোগোটা এখানে আমরা সেট করে দেব। লোগোটাকে একটু সাইজ ছোট করতে হবে, যেটা আমাদের লোগো, যাতে অ্যাকচুয়ালি দেখে মনে হয় যেটা আপনারই ক্রিয়েট করা পোস্ট এবং আপনি এটার একমাত্র ওনার। এরকম ভাবে যদি এটা আপনাদেরকে সমস্যা করে এটাকে একটু হটিয়ে দিবেন। মার্কেটিং এক্সপার্ট ডিজিটালটা একটু ছোট লাগছে, আমি চাইলাম যে ডিজিটালটাকে একটু বড় করতে, এরকম হোক, করা যাবে।
এরপর তারা তাদের যে সার্ভিসগুলো দেয় সার্ভিসগুলো যদি আমরা চেঞ্জ করি যে আমরা কি সিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্লাসটা আমরা করেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা এখন আমরা করিনি, অর্থাৎ এই ক্লাসটা আমরা এখনো সার্ভিস দিতে পারবো না। পেড অ্যাডভাইসড এটাও আমরা পারবো না। কন্টেন্ট মার্কেটিং এই বিষয়গুলো আমরা দেখবো, এই কাজগুলো সব রকম আমরা শিখবো, তারপরে এরকম একটাই করব। তো আমরা চাইলাম যে এখানে একটা যদি এখানে আপনার আরেকটা লাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা এরকম একটা লাইন নিয়ে নিতে পারবেন এখান থেকে, তারপর লেখাটিকে কেটে দেবেন। এখানে আমরা দিলাম যে পেজ সেটআপ, এই কাজটা আমরা করতে পারি। এই পেজ সেটআপটা একটু লাইনে অ্যালাইন সেন্টারটা দেখবেন যে সব রকম মিলছে নাকি, জাস্ট ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমরা আবার ডাউনলোড করে নিব। পিএনজি আছে, আমরা এটাকে চাইলে জেপিজি করতে পারি। ডাউনলোড হচ্ছে নিচে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাতে চাচ্ছি না, আমরা এটাকে চাচ্ছি যে পেজ ক্রিয়েট ফটো, পেজ ফটো, এটা দেখে আমরা সেভ করলাম। দেন আমরা আমাদের যে পেজ রয়েছে পেজে চলে গেলাম, ক্রিয়েট পোস্ট, ওয়েলকাম পোস্ট এটা আমরা একটা দিতে পারি। তো আমরা এখানে ডাইরেক্ট গ্যালারিতে গেলাম, এই যে পেজ ক্রিয়েট ফটো ওপেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পোস্টটা রয়েছে সেটা অলরেডি আমাদের এখানে চলে এসছে। তো এখানে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, আপনি যে এটা করছেন এটা পেজ যে আপনি সার্ভিসগুলো দিবেন এটা একটা সুন্দরভাবে একটা টেক্সট দেওয়া লাগবে। তো এই টেক্সটটা কি আমরা প্রত্যেকটা বায়ারের ক্ষেত্রে জানি বা উম, আহ, চাইলে কি জানতে পারবো? এটা পসিবল না। তো এই জন্য আমরা আবার ক্রমে যাব, ক্রমে যাওয়ার পর এখানে আমরা সাহায্য নিব, চ্যাট জিপিটির সাহায্য নিব। তো আমি তাকে এখানে আমার যে ফটোটা রয়েছে যে আপলোড ফাইলস এটা আমি তাকে এখানে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর বললাম যে আমাকে, চ্যাট জিপিটি কিন্তু বাংলিশও বোঝে, এক এক একটা সুন্দর টেক্সট ক্রিয়েট করে দাও যাতে আহ, আগ্রহী হয়। আপনার যদি বায়ার ইউএস এর হয় তাহলে সেটা আপনাকে অবশ্যই এখান থেকে ইংলিশ ভার্সনটা নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাদের কাছ থেকে বাংলা ভার্সনটা পড়ে নিতে পারবেন। যদি আপনি ইংলিশে দুর্বল হন তারপর তাদেরকে বলবেন যে আমাকে এটা ইংলিশ করে দাও, অটোমেটিক তারা ইংলিশ করে দেয় কিন্তু চ্যাট জিপিটি। তো এখানে আমাদেরকে একটা দিয়েছে যে এটা আপনি চাইলে যদি এটা পছন্দ না হয় তাদেরকে বলবেন যে আমাকে আরো এটা তৈরি করে দেন। তো আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি চাপ দিয়ে, অলরেডি কপি হয়ে গেছে। এখানে আবার আমরা পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, অটোমেটিক যে পেস্ট হয়ে গেল। এখানে আমরা বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারি পোস্টের জন্য। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে একটা বিষয় রয়েছে যে আপনি আপনার এই পোস্টটা কি বুস্ট করতে চান, এখান থেকে কিন্তু আপনি ডাইরেক্ট বুস্টে হিট করতে পারেন। তো এটা আমরা করব না, এটা আসলে কেউ করে না। তারপর আমরা পোস্টে চলে যাব, একটু সময় নেবে এখানে, পোস্টের উপর নির্ভর করবে। ক্রিয়েট পোস্ট আমাদের এটা অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যদি আমরা একটা রিফ্রেশ নিই, দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে। এখন আমরা দেখব যে আমাদের পেজে কি আসলে এটা আসলো নাকি। আমাদের পেজে গেলাম, এই যে দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে এ ফিউ সেকেন্ডস অ্যাগো, এটা আমরা আপলোড করেছি। এখানে বুস্ট পোস্ট এগুলো আমরা এই বিষয়টা
সম্পূর্ণ বুস্ট কিভাবে করতে হয়, অ্যাড ক্যাম্পিং কিভাবে করতে হয়, তারপরে আপনার সেলস জেনারেট কিভাবে আনতে হয় ফেসবুকে, এই সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। তো এই পর্যন্ত ছিল আমাদের দ্বিতীয় ক্লাস, একটা ফেসবুক পেজ ফুল সেট আপ এবং অপটিমাইজ করা। থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা আমাদের প্রথম ক্লাসটা দেখেনি তারা অবশ্যই আমাদের প্রথম ক্লাসটা দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা লঞ্চ হচ্ছে যে আপনি একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে যাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সে সব বিষয়গুলোই আমরা এখানে তুলে ধরেছি। আমাদের এই কোর্সটা সম্পূর্ণ একটা পেড কোর্স, যেটাকে বলা হয় একেবারে পেড কোর্সের মতোই থাকবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।